আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আপনাদের একটা কোশ্চেন থাকে আমাদের কাছে, যে আমরা যখন লাইভ করি বা একটা পোস্ট করি, আমরা প্রত্যেকটা বাইকের প্রাইস কেন মেনশন করে দিই না। লাইভের ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি সিম্পলি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের স্টকে আল্লাহর রহমত 50টা 60টা 70টা পর্যন্ত বাইক থাকে। প্রত্যেকটা বাইকের প্রাইস বলতে হলে কিলো এবং হচ্ছে ডিটেল বলতে হবে, যেটা সময়ের সাপেক্ষে এটা পসিবল না, লাইভ অনেক লং হয়ে যাবে। আর সেকেন্ডলি যে বিষয়টা, যে পোস্টে কেন আমরা প্রাইসটা মেনশন করে দিই না, আপনারা অনেকেই জানেন যে ফেসবুক যারা চালায়, ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে আমাদের কাস্টমার অনেকের মাইন্ড সেট আপ অনেক রকম। তো আমরা যখন একটা বাইকের প্রাইস বলে দিই, সে বাইকটা ফিজিক্যালি না দেখা সত্ত্বেও সে যে কোনো একটা কমেন্টস করে বসে, ঠিক আছে? তো আমরা যখন এই বিষয়ে একটা ফাইন্ড আউট করতে চাই বা অনেকে যখন জিজ্ঞেস করি, তখন বলে ভাই এমনিতেই বলে দিছি। কিন্তু একটা জিনিস দেখেন, যে ওনার একটা কমেন্টসের কারণে আরো 10টা মানুষ না বুঝেই মানে অন্য দিকে যাচ্ছে বা অন্য কিছু মনে করতেছে। তো এই জন্যই মূলত আমরা প্রাইসটা মেনশন করে দিই না, কারণ আমরা চাই একটা মানুষ আমাদেরকে কল দেখ, আমাদেরকে টেক্সট করুক, ডিটেলটা জানুক, আগে বাইকের কন্ডিশনটা দেখুক পিকচারে, বা সরাসরি এসে দেখুক, তারপর মন্তব্য করুক, কোনো প্রবলেম নেই। আমরা যদি খারাপ কিছু সেল করে থাকি অবশ্যই আমাদেরকে মানুষ বলবে, কেন বলবে না? কিন্তু যদি আমরা ভালো কিছু বলে থাকি তাহলে অবশ্যই কাস্টমারদের উচিত আগে ফিজিক্যালি দেখা বা পিকচার দেখা বা আমাদের সম্বন্ধে ডিটেল কথা বলে দেন হচ্ছে একটা বাইক পারচেস করা বা একটা মন্তব্য করা। এই জন্যই বেসিক্যালি আমরা আমাদের প্রাইসগুলো মেনশন করে দিই না। বিষয়টা চেক ক্লিয়ার করে দিলাম। তো অন্য কোনো কোশ্চেন যদি কারো থেকে থাকে অন্য কোনো বিষয় নিয়ে, অবশ্যই আমাকে জানাবেন বা আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই ইনশাল্লাহ দিব।